তো এই জিনিসটা বুঝছেন? কারো কোনো কনফিউশন আছে এখানে আর? লো পাস কোনটা ডিফেন্ড করবে, হাই পাস কোনটা ডিফেন্ড করবে? কোয়েশ্চেন কি করছেন স্যার? মানে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? মানে আমার যখন ব্যান্ড পাস আসবে, ব্যান্ড পাস আসা মানে কি আমার দুই ধরনের ফিল্টার আসবে, একটা লো পাস ফিল্টার, একটা হাই পাস ফিল্টার। লো পাস ফিল্টার ডিফাইন করতেছে আমার আপার কাট অফ ফ্রিকোয়েন্সিকে, আর হাই পাস ফিল্টার ডিফাইন করবে আমার লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিকে। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। কারো কোনো কনফিউশন নাই? আচ্ছা, তাহলে কারো কোনো কনফিউশন না থাকলে আমরা একটু আগাই। তাহলে এখানে আমরা এই ফর্মুলাগুলো একটু দেখা লাগবে। এগুলো হচ্ছে আমরা আগে দেখছি। আগে দেখছি বলতে এগুলো হচ্ছে আগে টুতে ছিল। এটা হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ মানে কি? আমার হচ্ছে এই যে এটা দিলাম, এখানে হচ্ছে আমার এফ সি এল লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, আর একটা এফ সি এইচ হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। তাহলে যে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বাদ দিলে আমার আমার হচ্ছে কি ব্যান্ডউইথ বের হচ্ছে। তারপর একটা হচ্ছে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি কিভাবে বের করি? লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং হায়ার ফ্রিকোয়েন্সি কাট অফ ফ্রিকোয়েন্সি গুণ করে রুট ওভার করবো। তারপর একইভাবে বাই চান্স যদি আমাকে হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি না দেয়, ব্যান্ডউইথ দিয়ে দিচ্ছে আর রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি দিয়েছে, তাহলে ব্যান্ডউইথ এবং রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি থেকে আমি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বের করার ফর্মুলা এটা। আর লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আমি পেয়ে গেছি, তাহলে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি যদি আমি পাই, এটার সাথে যদি আমি বি যোগ করি, তাহলে তো আমি হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বা আবার কাট অফ ফ্রিকোয়েন্সি পাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমি এই জিনিসটা দিলাম। হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি সমান লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি প্লাস ব্যান্ডউইথ। এই চারটা ফর্মুলা মাথায় থাকবে, এই চারটা ফর্মুলা থেকে ম্যাথ আসবে। এটা তো বুঝে গেছে তাই না? যে আমি একটা এখান থেকে একটা ম্যাথ দিই আপনাদেরকে। আচ্ছা, কোয়ালিটি ফ্যাক্টরটা মাথায় রাখতে স্যার হবে। এফআর ডিভাইড বাই, হ্যাঁ স্যার বলুন। ব্যান্ড পাসে কি শুধু ম্যাথ? ব্যান্ড পাস হচ্ছে ডিজাইনও করতে বলতে পারে, ম্যাথও দিতে বলতে পারে, মানে যে কোনো কিছু করতে পারে, কিন্তু এই ক্ষেত্রে প্রুফ দেওয়ার চান্স নাই। আসলে প্রুফ দিবে না, ব্যান্ড পাস থেকে প্রুফ আসবে না। যদি আসে হচ্ছে ম্যাথ, ম্যাথ অথবা ডিজাইন, মানে ডিজাইন টাইপ প্রবলেম আসবে আর কি এখান থেকে, বুঝছেন? এই ব্যান্ড পাস যদি আসে তাহলে হচ্ছে ম্যাথ অথবা ডিজাইন এরকম, ঠিক আছে? এক্ষেত্রে প্রুফ আসার চান্স নাই এটাতে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা ছোট একটা কোশ্চেন করি, জাস্ট আগেরগুলো একটু রিভিউ করার জন্য, ঠিক আছে? এগুলো সার্কিট টুতেই পড়ে আসছি, তাও আমি একটু আবার দিই। ধরেন হচ্ছে আমাকে এফআর দিল হচ্ছে 950 হার্টস, ব্যান্ডউইথ দিল হচ্ছে ধরেন 2700 হার্টস। তাহলে এখন আপনাকে বলতেছে এফ সি এল লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কত, আর হচ্ছে এফ সি এইচ হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কত। কিভাবে বের করবো? ফর্মুলা কিন্তু আমরা অলরেডি জানি। ফর্মুলাটা কি? এফ সি এল লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি সমান রুট ওভার বি স্কোয়ার ডিভাইড বাই 4 প্লাস এফ আর স্কোয়ার মাইনাস বি/2। এখান থেকে যে ভ্যালু আসবে ওইটা। আর হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এফ সি এইচ ইজ ইকাল টু হচ্ছে গিয়ে এফ সি এল প্লাস ব্যান্ডউইথ। এখান থেকে আমার ভ্যালুটা চলে আসছে। এইভাবেই না করি আমরা? এটা পারবো নাকি কোনো সমস্যা আছে? পারবো অবশ্যই, তাই না? পারবো স্যার। ওকে, আমি হচ্ছে একটা জিনিস লিখে দিই, এটা যাতে কনফিউশন না থাকে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমার যদি হচ্ছে ক্যাসকেড লো এবং হাই পাস ফিল্টার বা হচ্ছে কি
ব্যান্ড আমরা হচ্ছে কি পাস ব্যান্ড ফিল্টার হয়, ব্যান্ড পাস ফিল্টার হয়, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা ডিফাইন করবে কি হাই পাস ফিল্টার, আর হচ্ছে কি হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা ডিফাইন করবে লো পাস ফিল্টার। ঠিক আছে। আর ওটা তো হচ্ছে গেইন হচ্ছে কি এফ আর এ থেকে আসছে, ওটা সমস্যা নেই। আর এখানে আরেকটা আরেকটা টার্ম বলছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ওয়াইড ব্যান্ড ফিল্টার। ঠিক আছে, আমরা এখন যে যে ডিজাইনটা করছি এটা কিন্তু হচ্ছে ওয়াইড ব্যান্ড ফিল্টার, এই ডিজাইনটা পুরোটা হচ্ছে ওয়াইড ব্যান্ড ফিল্টারের ক্ষেত্রে। ঠিক আছে, আরেকটা আসবে ন্যারো ব্যান্ড ফিল্টার, ন্যারো ব্যান্ড ফিল্টারটাও আসতেছি। আচ্ছা, এখানে যেগুলো দেখছি এখানে কারো কোনো কনফিউশন আছে এখন পর্যন্ত? কারো কনফিউশন নাই? আচ্ছা, তাহলে আমার ন্যারো ব্যান্ড ফিল্টারটা একটু দেখে নিই। এটা হচ্ছে ন্যারো ব্যান্ড ফিল্টার। ওয়াইড ব্যান্ড ফিল্টার কেন বলছি, কারণ হচ্ছে আমাকে ব্যান্ডটা ওয়াইড, ব্যান্ডটা হচ্ছে বড়। আর ন্যারো ব্যান্ড মানে কি, এটা খুবই হচ্ছে ছোট, এই ব্যান্ডটা হচ্ছে বেশি ছোট। ঠিক আছে, তাহলে আমার দুই ধরনের ফিল্টার, পাস ব্যান্ড দুই ধরনের পাইলাম, একটা হচ্ছে কি ওয়াইড ব্যান্ড আর একটা হচ্ছে কি ন্যারো ব্যান্ড। এখানে কারো কনফিউশন আছে দেখেন তো, এই দুটো বুঝছেন কিনা। মানে আমার যে সার্কিটটা একটু মাথায় রাখতে পারলে হচ্ছে, সার্কিট হচ্ছে এটা, ন্যারো ব্যান্ডের সার্কিট হচ্ছে এরকম। ঠিক আছে, ন্যারো ব্যান্ডের সার্কিটটা মাথায় থাকবে। আচ্ছা, ন্যারো ব্যান্ড থেকে হচ্ছে আমার কয়েকটি ইকুয়েশন এখান থেকে মাথায় রাখা লাগবে। প্রথমত হচ্ছে কি ব্যান্ডউইথের ইকুয়েশনটা, আর ব্যান্ডউইথ ইকুয়েশন দুইটা, এটা তো আমরা অলরেডি আগে পড়ছি, যে হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টরের সাথে ব্যান্ডউইথ, মানে আমি কোয়ালিটি ফ্যাক্টর সমান পড়ছিলাম কি এফ আর ডিভাইড বাই বি। তাহলে এখান থেকে হচ্ছে ব্যান্ডউইথ সমান কি আসবে, এফ আর ডিভাইড বাই কিউ। তাহলে কোয়ালিটি ফ্যাক্টরের সাথে ব্যান্ডউইথ ইকুয়েশনটা আমরা জানি। আর হচ্ছে ন্যারো ব্যান্ডের ক্ষেত্রে ব্যান্ডউইথের ইকুয়েশনটা যদি আরসি এর সাথে কানেক্ট করতে চাই, তাহলে বি সমান হচ্ছে কি 0.1591 ডিভাইড বাই আরসি। এটা হচ্ছে ব্যান্ডউইথ যদি আমাকে আর এবং সি এ দিয়ে দেয়। আর এটা হচ্ছে আমার রেজিস্ট্রারের ভ্যালু কিভাবে বের করবো, এটা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির জন্য রেজিস্ট্রারের ভ্যালু কিভাবে বের করবো, আর এটা হচ্ছে কি আমার রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি কিভাবে বের করবো, এই চারটি ইকুয়েশন মাথায় রাখতে হবে। আমি এই চারটি ইকুয়েশন থেকে আমি এখন একটা ম্যাথ দিচ্ছি। নচ ফিল্টারটা একটু পরে দেখতেছি, আমরা আগে এই চারটি ইকুয়েশন থেকে, এই চারটি ইকুয়েশন একটু দেখেন, আমি এখন একটা ম্যাথ করাবো এখান থেকে। দেন কোশ্চেনটা দেখেন তো, আমাকে বলছে একটা ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করতে যেটা শুধুমাত্র 100 হার্টস কে হচ্ছে পাস করতে দিবে, শুধুমাত্র 100 পাস। কে কিছু বলতেছেন? আচ্ছা, আমাকে এখন এটা দেখে বুঝতে হবে এটা হচ্ছে কি ব্যান্ড পাস নাকি ন্যারো পাস, মানে ওয়াইড ব্যান্ড পাস নাকি হচ্ছে ন্যারো ব্যান্ড পাস, কোনটা হইতে পারে।
কে বলতে পারবেন? 243019। হ্যাঁ বলেন, এটা কোনটা হবে? হোয়াইট ব্যান্ড পাস নাকি ন্যারো ব্যান্ড পাস, কোনটা হইতে পারে? কি আপনি আছেন? 243019। আচ্ছা, কেউ বলতে পারবেন এটা? কেউ নাই? আচ্ছা, তাহলে এটা একটা নিজেরা এইচডাব্লিউ করে রাখবেন, এটা ঠিক আছে, আমি দেখাচ্ছি না, এটা এটা নিজেরা করে রাখবেন। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে নিজেরা একটু ট্রাই করে দেখবেন। এটা হচ্ছে আমার গেল হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার। আচ্ছা, এবার আরেকটা লাস্ট ওয়ান, ওটা হচ্ছে এটা দিয়ে শেষ করে দিব, আমাদের নচ ফিল্টার। নচ ফিল্টার যেটা কোনটাকে বলি, নচ ফিল্টার বলতে একদম সিম্পল ভাষায় বলতে গেলে এটা হচ্ছে কি আমার এটা হচ্ছে ব্যান্ড রিজেক্ট ফিল্টার। ব্যান্ড রিজেক্ট কিন্তু হচ্ছে এক্ষেত্রে নচ যেহেতু বলছে, তার মানে জিনিসটা হচ্ছে খুবই ছোট, তার মানে হচ্ছে কি এটা ন্যারো। ঠিক আছে, ন্যারো ব্যান্ড রিজেক্ট ফিল্টার, এটাকে হচ্ছে নচ ফিল্টার বলতেছি, দেখেন। এটা হচ্ছে নচ ফিল্টার। আর নচ ফিল্টার ডিজাইন করে বেশি একদম ইজি, একদম খুব সহজ ভাবে আমি যদি ফ্রিকোয়েন্সি রেসপন্স একটু তাকাই, তাহলে ফ্রিকোয়েন্সি রেসপন্স হচ্ছে ধরেন এটা হচ্ছে ভ্যালু 1, আর এটা ছিল আমার, এটা ছিল হচ্ছে আমার ন্যারো ব্যান্ড ফিল্টার, ন্যারো ব্যান্ড পাস ফিল্টার। তাহলে আমি যখন এটা থেকে যখন এটা মাইনাস করব, তখন কি হচ্ছে, 1 থেকে, এটা তো পুরোটা হচ্ছে ফাইনালি 1, 1 থেকে যদি আমি এটা মাইনাস করি তাহলে কিন্তু আমার কাছে এটাই থাকবে। এই যে জিনিসটা দেখেন, প্রথমে 1 থেকে আমি 0 মাইনাস করতেছি, আলটিমেটলি 1 থাকবে, তারপর আবার হচ্ছে ধর এখানে 1 থেকে আমি হচ্ছে 1 মাইনাস করতেছি, আলটিমেটলি 0 চলে আসবে। এর আগে ধরেন 1 থেকে আমি 0.7 মাইনাস করতেছি, 0.3 থাকবে। তাহলে আলটিমেটলি হচ্ছে এটা থেকে যখন এটা মাইনাস করবো তখন আমার এটা আসবে। তো এই জিনিসটা একদম সহজ, জিনিসটা একদম সহজ। আর আমার এক্ষেত্রে হচ্ছে যেটা যেটা হচ্ছে আমি দেখছি ন্যারো ব্যান্ড পাস দেখছি, এটা ক্ষেত্রে একদম সহজভাবে বলতে গেলে এটা হচ্ছে কি আমার ওপেন, ওপেনে দেখেন ফিডব্যাক আসছে কোথায়, নেগেটিভে, ইনপুটে গেছে কিন্তু আমার নেগেটিভে বা ইনভার্টিং টার্মিনালে। ইনভার্টিং টার্মিনাল দেওয়া মানে কি, এখানে হচ্ছে আউটপুট হচ্ছে কি নেগেটিভ আসে, এখানে যে আউটপুট আসতেছে বিএস, বিএস হচ্ছে অবশ্যই মাইনাস, মাইনাস দিয়ে চলে আসবে, মাইনাস সামথিং বিএস। ঠিক আছে, এটা আমরা আগে দেখছি। যদি হচ্ছে আমার এটা হচ্ছে ইনভার্টিং ওপেন হয়, তাহলে ওই ক্ষেত্রে ইনভার্টিং ফিডব্যাক ওপেন হয়, তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে আউটপুটটা কিন্তু হচ্ছে আমার কি 180 ডিগ্রি শিফট হয়ে যায়। তাহলে এক্ষেত্রেও সেম জিনিস, তাহলে আমি এটা দেখি, আমরা এখানে ন্যারো ব্যান্ড পাসটা দিলাম, ন্যারো ব্যান্ড পাসটা দেওয়ার পর তাহলে এখানে যদি ভিএস থাকে এটা অবশ্যই নেগেটিভ চলে আসবে, সেজন্য এখানে দেখেন মাইনাস ভিএস বলছে। আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে আমি আরেকটা টার্ম নিলাম, এটা কিন্তু পুরোটা এখন সামার সার্কিট হয়ে গেছে। সামার সার্কিট মানে কি, এই যে ভিএস যেটা আসতেছে, ভিএস থেকে আমার এখান থেকে যেটা আসতেছিল ফিল্টার থেকে ওইটা মাইনাস করা। ঠিক আছে, কারণ এখানে কিন্তু নেগেটিভ আসছে। এদের যোগ হওয়া মানে কি, এটা ধরুন হচ্ছে এ প্লাস বি, কিন্তু বি এর ভ্যালু এখন মাইনাস, তার মানে কি এটা এ মাইনাস বি হয়ে যাচ্ছে। তাহলে এই যে সামার সার্কিট দিয়ে আমি ফাইনালি আউটপুটে কিন্তু হচ্ছে নচ ফিল্টার পেয়ে যাব। নচ ফিল্টার আমি শুধুমাত্র সামার সার্কিট দিয়ে আমি ডিজাইন করে ফেলতে পারতেছি। তার মানে আমার আমার যা লাগতেছে শুধুমাত্র হচ্ছে ন্যারো ব্যান্ড ফিল্টারটা। তার ন্যারো ব্যান্ড ফিল্টার থেকে আমি নচ ফিল্টার কিভাবে বের করবো, জাস্ট সিম্পল ভাবে এই জিনিসটা বের করা। ঠিক আছে, আচ্ছা। আর নচ ফিল্টারের ক্ষেত্রে ফর্মুলা সবগুলো সেম থাকবে, ফর্মুলা সবগুলো আগে যা পড়ছি তাই, ঠিক আছে। আর নচ ফিল্টারের ক্ষেত্রে আমি একটা ম্যাথ দিচ্ছি, এটাও নিজেরা করে দেখবেন, যদি না পারেন এটা আমরা পরে ডিসকাস করবো। নচ ফিল্টারের ক্ষেত্রে আমি একটা ম্যাথ দিই, ডিজাইন এ ব্যান্ড রিজেক্ট ফিল্টার হুইচ রিজেক্টস 100 Hz with a quality factor of 10। ঠিক আছে, আর এটার প্রসিডিউরটা লাস্টে আছে,
নচ ফিল্টার বের করার প্রসিডিউরটা আমার এখানে আছে, এটা একটু দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা নিজের একটু এইচডাব্লিউ করে রাখবেন। আমি দুটো এইচডাব্লিউ দিলাম, একটা হচ্ছে কি আমার নচ ফিল্টার কিভাবে ডিজাইন করব, আর একটা হচ্ছে আমার ন্যারো ব্যান্ড পাস ফিল্টার কিভাবে ডিজাইন করব। ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে আমার মোটামুটি অ্যাক্টিভ ফিল্টারে যা কিছু ডিসকাস করবো ওটা চলে গেছে। আমরা নেক্সট দিন শুধুমাত্র আরেকটা ম্যাথ করব, এটা হচ্ছে ক্লাসেই শেষ করে ফেলতে পারবো। তাহলে ক্লাসে শেষ করে আমাদের অনলাইন ক্লাস আর লাগবে না। ঠিক আছে, নেক্সট দিন শুধুমাত্র একটা ম্যাথ করব, যেটা হচ্ছে আমাদের টার্ম ফাইনাল আসে, ওটা একটু দেখে রাখবো। কিন্তু আমাদের এবারে হচ্ছে মোস্ট প্রবাবল চান্স হচ্ছে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হবে আর কি। ঠিক আছে, আচ্ছা, ওকে। আর কার কোনো কনফিউশন আছে এগুলো নিয়ে? স্যার স্যার এই সেকশনের শনিবারের ক্লাসটা তো স্যার সোমবারের ফার্স্ট পিরিয়ড হবে right? শনিবারের ক্লাসটা সোমবার ফার্স্ট পিরিয়ড, হ্যাঁ শনিবারের ক্লাসে সোমবার ফার্স্ট পিরিয়ড করতে পারবেন। ঠিক আছে। ওকে।